কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে বড় সড় সমস্যা। সাত সকালে বেশ কিছুক্ষণ থমকে যায় বিমান পরিষেবা, চিন্তায় পড়েন যাত্রীরা। শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দর বিমান চলাচল ব্যাহত হয়। সকাল 6টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটারে নেমে যায়। ভোর 5:30টা পর্যন্ত 150 মিটার দৃশ্যমানতা ছিল, তারপরেই কমতে শুরু করে দৃশ্যমানতা। এর ফলে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্ন হয়, ফলে বিমান ছাড়তে বেশ কিছুক্ষণ লেট হয়। এদিন কলকাতা বিমানবন্দরে দেরিতে নেমেছে বিমান, বেশ কয়েকটি বিমান দেরিতে উড়ে উঠছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরে। ভোরের দিকে বিমানবন্দরের চারপাশ যেন সাদা চাদরে ঢেকে গিয়েছিল শনিবার। দৃশ্যমানতা এতটাই কম যে দেখা যাচ্ছে না কয়েক হাত দূরের জিনিসও। এর জেরে বিমান ওঠানামা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন। শনিবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় 50 মিটারে নেমে যায়। এদিন সকাল 6টার সময় দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে। সকাল 5টা থেকে এই দৃশ্যমানতা নামতে শুরু করে। 5:30টার সময় দৃশ্যমানতা ছিল 150 মিটার এবং তারপর দৃশ্যমানতা আরও নামতে থাকে এবং সেটা সকাল 6টার সময় গিয়ে পৌঁছে 50 মিটার। স্বাভাবিকভাবেই এই যে দৃশ্যমানতা, এতে বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি হয় এবং একাধিক বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ার এবং কলকাতা বিমানবন্দরে যারা এসে অন্যান্য বিমানবন্দর থেকে আসার, যারা কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করবে, সেরকম একাধিক বিমান কিন্তু ডিলে হয় কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে এবং কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করার ক্ষেত্রে দেরি হয়। এর ফলে আমরা যেটা দেখতে পাই যে কলকাতা বিমানবন্দরে কিন্তু একাধিক যাত্রী তারা কিন্তু অপেক্ষা করতে থাকে। তাদের মধ্যে অনেকে যাদের সকালবেলার ফ্লাইট ছিল, অর্থাৎ 6টা 7টা এরকম সময় যাদের ফ্লাইট ছিল, তাদের কিন্তু ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে ডিলের কারণে। তাদেরকে অনেকের ফ্লাইট কিন্তু 6টার বা 7টার বা 8টার ফ্লাইটগুলোকে 12টা 1টা এরকম সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রবলেম, এই প্রবলেম মূলত ঘন কুয়াশার কারণেই হয়, কারণ ঘন কুয়াশার কারণে যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতা কমে যায় এবং দৃশ্যমানতা কমে গেলে বিমান চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয়। যদিও কলকাতা বিমানবন্দরে ক্যাট 3 রয়েছে এবং ক্যাট 3 থাকার ফলে কলকাতা বিমানবন্দর থেকে এই সমস্যা খুব একটা হয় না। ক্যাট 3 অর্থাৎ আইএলএস সিস্টেম, মানে ইনস্ট্রুমেন্টাল লাইটিং সিস্টেম যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা খুব একটা না হলেও 50 মিটার ভিজিবিলিটি কিন্তু এই সমস্যা হয়েই থাকে এবং যে কারণে আমরা শনিবার সকালবেলাও দেখতে পেলাম যে একাধিক বিমান দেরিতে ওঠানামা করেছে। এর আগেও কিন্তু কলকাতা বিমানবন্দরে এবছরই এই ফগের কারণেই কিন্তু বিমান চলাচলে প্রভাব পড়েছে এবং এদিনও সেরকমই প্রভাব পড়লো, যেটা আমরা দেখতে পেলাম যে ঘন কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দর এবং তার পাশাপাশি অঞ্চল সল্টলেক, নিউ টাউন বা দমদম, এই সমস্ত এরিয়া কিন্তু সকাল থেকে ঢেকেছিল। সকালবেলায় সূর্যের মুখ প্রায় দেখা যায়নি বলা যেতে পারে। যদিও দিন বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই যে সেই কুয়াশা কাটতে শুরু করে এবং রোদ্দুর ওঠে, যার ফলে দৃশ্যমানতা বাড়তে থাকে এবং সকালবেলায় 8:30 পর থেকে কিন্তু এই দৃশ্যমানতা পুনরায় বাড়তে শুরু করে এবং এই দৃশ্যমানতা 300 মিটারের কাছাকাছি পৌঁছে যায়। ফলে স্বাভাবিকভাবেই আবার প্লেন চলাচল শুরু হয়। যদিও সকালবেলায় যে অসুবিধার সৃষ্টি হয়েছিল এবং যে একাধিক বিমান দেরিতে ওঠানামা করছিল, তার ফলে কিন্তু পরবর্তী বিমানের উপরেও একটা প্রভাব পড়েছে এবং পরবর্তী বিমানগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডিলে হয়েছে। যেটা আমরা জানি যে এই যে সমস্যা, এই সমস্যা কাটতে কিন্তু আরও কিছুক্ষণ সময় লাগবে। নর্মাল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ফিরতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তবে প্যাসেঞ্জার যারা, মানে যাত্রী যারা কলকাতা বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সকালবেলা এসেছিলেন, তারা কিছুটা অধৈর্য হয়ে পড়লেও তারা কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করেছে এবং তারা কিন্তু জানে যে এখানে পাইলট বা বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারলাইন্স কারোই কিছু করার নেই, কারোরই হাতে এই বিষয়টা থাকে না। কারণ প্রকৃতির এই যে বিষয়, সেই বিষয়ে তাদের কোনো কিছু করার নেই, যে কারণে তাদের যাত্রার ক্ষেত্রে ডিলে হচ্ছে। তাই তারা কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করে
হয়েছে। আমরা দেখেছি আজকে সকালবেলায় কিন্তু প্রচুর যাত্রী তারা কিন্তু বিমানবন্দরের ভেতরে লাউঞ্জে বসেছিল যতক্ষণ না এই পরিস্থিতি আবার নর্মাল হয় এবং যতক্ষণ না তাদের বিমান ছাড়ার ব্যাপার হয়। যদিও অনেকের বিমানই কিন্তু এদিন সকালের বদলে দুপুরবেলায় করে দেওয়া হয়েছে, কারণ যেহেতু পরপর অনেকগুলো বিমান ডিলে হয়েছে সেই জন্য, এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে ঘন কুয়াশার কারণে কিন্তু এদিন সকালবেলায় কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং এর একটা এফেক্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে পড়বে, যদিও আস্তে আস্তে এই পরিস্থিতি নর্মাল হয়ে যাবে বলেই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে বড় সড় সমস্যা। সাত সকালে বেশ কিছুক্ষণ থমকে যায় বিমান পরিষেবা, চিন্তায় পড়েন যাত্রীরা। শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দর বিমান চলাচল ব্যাহত হয়। সকাল 6টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটারে নেমে যায়। ভোর 5:30টা পর্যন্ত 150 মিটার দৃশ্যমানতা ছিল, তারপরেই কমতে শুরু করে দৃশ্যমানতা। এর ফলে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্ন হয়, ফলে বিমান ছাড়তে বেশ কিছুক্ষণ লেট হয়। এদিন কলকাতা বিমানবন্দরে দেরিতে নেমেছে বিমান, বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েওছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।